আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া কুর রাব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন আল্লাহুম্মা রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, শয়তান অনেক ডেঞ্জারাস। শয়তান কিন্তু আমাদেরকে গুনার কাজে লিপ্ত করায়, নেক আমল থেকে সরিয়ে গুনার কাজে লিপ্ত করাচ্ছে শয়তান। আর সেই শয়তান থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। কোরআনের আয়াত, আল্লাহ তাআলা বলছেন, তুমি যদি শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকতে চাও তাহলে এই দোয়াটি করো। এই দোয়াটি অর্থাৎ আমার কাছে আশ্রয় চাও। এছাড়া আমরা আবার অন্যভাবেও জানি যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা পড়লেও শয়তান কী হয়, সরে যায়। শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ হেফাজত করে। তো যেহেতু কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে, তাহলে আমরা সেই কোরআনের আয়াত দিয়ে আল্লাহর কাছে যখন আশ্রয় চাইব, তখন অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে হেফাজত করবেন। গুনার কাছ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে ফিরিয়ে নেক আমল করার তৌফিক দান করবেন। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। কোরআনের আয়াত আমরা এটা শিখে নেব ভাই। আমরা শিখে নিলে এবং এই দোয়াটা যদি আমরা করতে থাকি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করবেন। এবং আমি কমেন্ট বক্সে এই কোরআনের আয়াতের উচ্চারণটা লিখে দেবো, বাংলা উচ্চারণ লিখে দেবো, আপনারা সেখান থেকে শিখে নেবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে আমলটি করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।